বাংলাদেশের ক্রিকেট টিম ভারতে যায় নাই, সঙ্গত কারণে যায় নাই। ভারত বাধ্য করেছে, জুতা পেটা করেছে বাংলাদেশকে। যদি মানে বিন্দুমাত্র মান সম্মান বা বিবেক বা আত্মমর্যাদা থাকে, সেখানে বাংলাদেশের যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটাই নিয়েছে বাংলাদেশ, এবং এটা ওয়াইডলি প্রেইজড, visibly, invisibly, ladies and gentlemen, across the board, around the world, in cricket arena. That is the bottom line. তো যারা বলেন যে বাংলাদেশের আর্থিক লস হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে শুধু এই সংক্ষিপ্ত সময়ে আমার এই ভিডিওটা, সেটা কি, সেটা হলো যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে হাইয়েস্ট কত টাকা আসলে বাজেট আছে এই মুহূর্তে, রাইট? সেটা ধরেন বড়জোর কত হবে, 400-500 কোটি টাকা। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আজকের প্রথম আলো এবং বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার রিপোর্ট এবং এই গভর্নমেন্টের ইনভেস্টিগেশন রিপোর্টটা তারা দিয়েছেন, সেটা হচ্ছে আদানি প্রতি বছর বাংলাদেশ থেকে $1 বিলিয়ন এক্সট্রা নিয়েছে শুধুমাত্র চুক্তির কারণে। মানে শেখ হাসিনার সাথে যে চুক্তি করেছে, বিদ্যুৎ চুক্তি, সেই চুক্তির মানে অতিরিক্ত টাকা, এর কমিশন কোথায় কোথায় যায় এটা আমরা নিশ্চয়ই জানেন। আমি ধরে নিলাম এটাও মিথ্যা হতে পারে। প্রথম আলো পত্রিকা আজকে যে রিপোর্টটা করেছে সেখানে বলছে তারা আদানি প্রতি বছর 5 থেকে 7 হাজার কোটি টাকা, না 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা নিত। এই যে আমার সামনে আছে, আমি আপনাদেরকে এখন এটা খুলে দেখাই। তাহলে আপনি ধরেন, আমরা এই কথাটাই বলছি, টাকা কখনো মুখ্য হতে পারে না ক্রিকেটের এই ব্যাপার। কেননা আমরা যে টাকা অপচয় করে আমাদের মানে দুর্নীতি হয়, লুটপাট হয়। আমি এস আলমের $20 বিলিয়ন বাদ দিলাম, $235 বিলিয়ন পাচার করেছে এরা 17 বছরে, এটাও আমি বাদ দিলাম। শুধু এই যে প্রথম আলোর এই যে রিপোর্টটা আমার পিছনে আছে, আদানি বছরে, আজকের খবর 26 জানুয়ারি আপনার 12:40 এটা দিয়েছে, প্রায় কয়েক ঘন্টা আগে, 1 ঘন্টা আগে সম্ভবত। আদানি প্রতি বছরে কত, মানে 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা বাংলাদেশ থেকে তারা নিত। আপনি কল্পনা করেন তো, এই টাকাটাই যদি বাংলাদেশ সেভ করতে পারো, এই বাংলাদেশ আপনার এই টাকাটা যদি সেভ করতে পারতো। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলি, আমাদের লাইভে ইদানিং আসলে লাইভে আসতে হবে গরুর মাংস নিয়ে। তখন কি হবে জানেন, কোন কথা বলা লাগবে না, গরুর মাংস আপনি বিফ খেয়ে খেয়ে যখন লাইভ করবেন, এমনিতেই কিছু মানে এন্টি বিফ কুত্তা আছে, এরা এখান থেকে চলে যাবে। তো আমি দেখি আগামীকালকে যদি আমার ঘরে এখনই আছে, কারণ আমি গরু ছাড়া চলতে পারি না ভাই, গরু খাইতে হয় আমাকে, গরুর মাংস আমাকে খাইতে হয়। গরুর মাংস ছাড়া আমি একদিনও চলতে পারি না, আমাকে খাইতেই হবে, বিকজ আই নিড প্রোটিন। ডিম আছে, চিকেন অফকোর্স আছে, বাট গরুর মাংস যেটা হচ্ছে বিফ, যেটা বিফ যদি কেউ খায় না, you know what I mean? I like American people. Do you know why? Because they eat lots of beef. You know, that's what it is. Okay. আচ্ছা, সো এখন মূল জায়গাতে হলো যে আপনার ধরেন এই আদানি 5-6 হাজার কোটি টাকা নেয় ক্রিকেটের, কত বছরের আয় এটা প্রতি বছর? খালি আদানি নেয়, আমরা অন্য বাদ দিয়ে দিলাম, অন্য জিনিস বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমি খাই এখানে টি, এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত সিলেটি স্টাইলের মানে চা, সেটা হচ্ছে এই চার মানে অর্গ্যানিক মিল্ক আছে এবং আদা বয়েল করে তারপরে লুজ টি, মানে টি ব্যাগ না, লুজ টি দিয়ে চা বানানো, এবার ইজ দ্য বেস্ট। সো ইউ ডোন্ট গো টু সিলেট, you know can't enjoy that, by the way. That's the bottom line. ওকে, সো এখানে আমি বলে রাখি। তো সো মূল জায়গাতে হলো, তাহলে দেখেন, আমি নট আউট নুমান নামের একটা কুত্তা আছে না, ভারতীয় কুত্তা, পয়সা খেয়ে সারাদিন গেউ গেউ করে টাকার হিসাব দেখায় শুধু। অন্য হিসাব যেখানে আছে, দেশ সবার আগে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবার আগে। বাই দ্য ওয়ে, পাকিস্তান ক্রিকেট টিমকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে তারা সম্ভবত বিশ্বকাপ বয়কট মানে করতে যাচ্ছেন। ইট ইজ এ গ্রেট স্যাক্রিফাইস অ্যান্ড হোয়াট ইজ সলিডারিটি উইথ বাংলাদেশ। It is unforgettable, honestly speaking, ladies and gentlemen, এবং আমরা জানি না how we can pay it back, because যদি তাই হয়, এবং most likely it is going to happen, because already government declared that they're not going to permit or giving the permission NOC to the cricket team to go to T20 World Cup in India, by the way, যদিও তাদের এটা শ্রীলঙ্কাতে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাই, আপনি অপশন বন্ধ করে রাখেন ভাই, আপনি গরুগুলোর কমেন্ট অপশন না, গরুর অপশন বন্ধ করা লাগবে না, এখানে সবার জন্য এটা আপনার মানে এটা ফ্রি মার্কেট, লাইক ফ্রি মিডিয়া। এখানে আমি যারা আননেসেসারি কথাবার্তা বলেন তাদের একটাই জিনিস, শুধুমাত্র
আপনি যেটা করবেন আমরা সেটা হচ্ছে যে আমি যদি খালি বিফ খাওয়া শুরু করে দিই, তো বিফ খাওয়া শুরু করলে কি হবে জানেন, ভারত বাংলাদেশে যে মানে কিছু আছে না ওই লেভেলের মানে জিনের, এরাও দেখবেন সরে যাবে, কারণ এরাও মুসলিম হওয়ার পরেও এরা গরু খায় না, বুঝছেন তো আপনি। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাতে হলো যে নট আউট নোমান শো দালাল যারা আছেন, দালালদের উদ্দেশ্যে বলি, আদানির টাকাটা শুধুমাত্র উদ্ধার করে বাংলাদেশের ক্রিকেটে যদি লাগানো হয়, বাংলাদেশের 50 বছরের ক্রিকেটের যে উন্নয়ন এখন মানে আয় যেটা হয় আইসিসি থেকে, এটার চেয়ে বেশি হবে টাকা। আমরা মানে শুধু আর কারো কথা বললাম না, শুধু আদানির বক্তব্য দিলাম, আমরা এস আলম বাকি রাখলাম, আমরা সালমান এফ রহমানের কথা বাকি রাখলাম, আরো যে লুটপাট করেছে শেখ হাসিনার পরিবারের কথা মানে বাদ দিলাম, বাকি যতটা আছে সবার কথা আপনার এই মানে বাদ দিলাম। সো এই জিনিসটা হলো যে আমরা বাদ দিয়ে দিলাম এই ঘটনা। সো এখন বাংলাদেশের এই যে মানে আপনার এই কি আছে কি বলে এটাকে, ওই যে আওয়ামী লীগের মানে প্রেতাত্মা, ভারতীয় প্রেতাত্মা যারা আছেন, তোরা দেখ বিষয়টা কোন জায়গাতে যাচ্ছে এখানে। আচ্ছা, এখানে একটা কুত্তা আসছে, শেখ হাসিনার কুত্তা, এর আমরা একটা ব্যান্ড করে দেই। এই কুত্তাটা এখানে থাকাটা উচিত না, কারণ আচ্ছা আমরা কুত্তা থেকে মুক্ত থাকি। আর এদের জন্য সবচেয়ে বড় আপনার ওষুধ হলো যে আমি যদি খালি মানে গরু নিয়ে মানে অর্থাৎ মানে বিফ নিয়ে এসে এখানে আমরা লাইভটা করি, দেখবেন এখানে মানে ফ্যান্টাস্টিক হবে। তো এতটুকুই। আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাবেন আপনারা, সেখানে গিয়ে দেখবেন। বাইরে ভাই কিছু বলেন, বাইরে ভাই ভারত নিয়ে কিছু বলেন। ভারত নিয়ে তো আমরা বলতেছি সবসময়, এখানে বলি যে পাকিস্তানও ভারতের মানে ফাঁসাপা মারা দিছে, এবং মানে ক্রিকেটের মানে অর্থাৎ ভারতের কারণে ক্রিকেটের মৃত্যু ঘটতেছে খুব শীঘ্রই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে জিনিস আমরা আপনার বলতে পারি। এবং পাকিস্তানকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সত্যি কথা বলতে গেলে একটা রিয়েল ফ্রেন্ডই পাকিস্তান মানে বাংলাদেশের, এবং আগামীতে সামরিক অ্যালায়েন্স যেটা আমাদের দরকার আমাদের অস্তিত্বের জন্য, পাকিস্তান, সৌদি, তুরস্ক মানে হতে পারে আমাদের, এবং এটাই হবে পৃথিবীতে নেটোর পরে খুব শক্তিশালী একটা অ্যালায়েন্স, এবং উইচ ইজ মাচ নিডেড। আর বলে রাখি যে এই নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভারতে ঘোষণা দিয়েছে। একটা জিনিস আমি বলে রাখি, বাংলাদেশের নির্বাচন বানচাল করার ক্ষমতা আওয়ামী লীগের কেন 100 আওয়ামী লীগেরও নেই। বাংলাদেশের নির্বাচন হবে, এবং নির্বাচন হয়ে স্বৈরাচার ফেসিস্টরা আস্থা করে নিক্ষিপ্ত হবে, এবং এদের নতুন যারা সহযোগী আছেন তারাও আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমরা স্বৈরাচার মুক্ত এবং ফেসিস্টদের জিন মুক্ত বাংলাদেশ চাই, আইনি শাসনে বাংলাদেশ চাই। দ্যাট ইজ আ bottom line. I'm going on my YouTube live on Channel US Bangla. Go and join with me. We'll have a big discussion and regarding everything. These are the topics, particularly একের পর এক ভারতের সাথে চুক্তি এবং ভারতের মুখোশ উন্মোচন করে যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট। আজকেও আরেকটা মানে গুরুত্বপূর্ণ খবর এসেছে, যেগুলা সত্যিকার অর্থে যদি দেশ স্বাধীন না হতো এই খবরগুলো আমরা কখনোই পেতাম না। Go on there, check and stay with me there. Assalamu alaikum.